ইফতারে কিংবা বিকেলের নাস্তায় দোকানের মতো পারফেক্ট ডিম চপ বানাতে গিয়ে কি আপনার চপগুলো তেলের মধ্যে ফেটে যায় কিংবা উপরের লেয়ারটা দোকানের মতো মুচমুচে হয় না? আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি সিক্রেট টিপস যা ফলো করলে প্রথমবারেই আপনার বানানো এগ টেবিল হবে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর পারফেক্ট। কথা দিচ্ছি এই রেসিপিটি দেখার পর আপনাকে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না। চলুন শুরু করি। এখানে আমি 4টি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যেন ভেতরে কোনো দানা না থাকে। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা আলু। এখন স্ক্রিনে দেখানো পরিমাপ অনুযায়ী সবগুলো মশলা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের আলুর পুর। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আলুর পুরটা যত মসৃণ হবে চপটা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ততই কম থাকবে। এই পর্যায়ে কুটিংয়ের জন্য একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য লবণ। এতে করে চপের উপরের লেয়ারটা খেতে বেশ ভালো লাগবে। এবার সেদ্ধ ডিমগুলোকে লম্বালম্বিভাবে 2 ভাগে কেটে নিয়েছি। এবার খুব সাবধানে আলুর পুর দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। ঠিক ওভাল বা ডিম্বাকৃতির শেপ দিলে এটি দেখতে দোকানের মতো লাগবে। এবার কুটিং এর পালা। প্রথমে চপগুলোকে ফ্যাটানো ডিমে ডুবিয়ে নিচ্ছি, এরপর ব্রেড ক্রাম্পে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্পের পরিবর্তে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা টিপস দিয়ে রাখি, যদি আপনারা ডাবল কোটিং করেন তাহলে চপটা অনেক বেশি ক্রিস্পি হবে। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়ে আমি একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো হবে না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই আমরা এগুলো তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আসা স্বাদের এগ টেবিল। বাহির থেকে এটা কতটা ক্রিস্পি, ভেতরটা কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সস আর সালাদের সাথে এটি পরিবেশন করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরো রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।